আমাদের জীবনে কখন কী ঘটে কেউ বলতে পারে না। কখন যে কী হবে সেটা তো কেউ জানেই না। আর কখন কী হবে সেটা বলতেও পারে না। তো একমাত্র সেজনে পারে বলতে। তো তার আগে বলে দিই এই মালাটা আমি আর আমার হাসব্যান্ড মিলে বানিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। আর এই মালা ১ম বার বানালাম আমরা দুজন মিলে। তো এটা আগে হাসব্যান্ড বানাতে শুরু করেছে। তারপরে আমি গিয়ে ওকে একটু হেল্প করলাম। তো খুব সুন্দর হয়েছে আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি। হঠাৎ করে আমাদের ঠিক হয়েছে। তো সেই জন্য সকাল, সকাল করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন ১০টা বাজতে যায়। ওই ৯:৫৫ ট্রেনটা ধরবো। আর কেউ, কেউ বুঝতেও পেরেছেন যে কোথায় যাচ্ছি। যাচ্ছি আমরা বড় মার মন্দিরে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। কোনো না কোনো বাধা হয়েই যাচ্ছিল। সেই জন্য যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। হঠাৎ করে ঠিক হয়েছে। ভোর ৫টা বাজে হাসব্যান্ড বলল, "চলো আমরা বড় মার মন্দির থেকে ঘুরে আসি।" তো আজ হচ্ছে শুভ নববর্ষের পরের দিন। আপনাদেরকে তো শুভ নববর্ষ জানানো হয়নি। আমরা খুব ব্যস্ত ছিলাম সেই জন্য জানাতে পারিনি। তো যাই হোক আজকে শুভ নববর্ষ জানাচ্ছি। জানিও অনেক দেরি করে জানাচ্ছি তবুও। তো যাই হোক এদিকে দেখুন আমরা চলে এসেছি নৈহাটি। আর এসেই মার জন্য তো যেগুলো নেওয়া সেগুলো নিয়ে নিয়েছি। আলতা, সিঁদুর আর আমরা তো বাড়ির থেকে মালা বানিয়েই নিয়ে এসেছিলাম। তো এদিকে এসে দেখি ভিড়টা কম আছে আজকে। নববর্ষের পরের দিন ভিড়টা একটু কমই রয়েছে। আর কালকে অমাবস্যা রয়েছে মানে আগামীকাল, সেদিন তো খুব ভিড় হবে। তো যাই হোক আমরা হঠাৎ করে ঠিক না করেই চলে এসেছি। কিন্তু এসে এত ভালোভাবে দর্শন করেছি মায়ের, তা মনটা একদম শান্ত হয়ে গেছে। সবার ভালো লেগেছে। আমাদের খুব ইচ্ছা ছিল বড় মাকে দেখার। তো আজকে ফাইনালি দেখতে পেলাম। ভাবতেই পারিনি যে আজকে আসতে পারবো। তো এসে খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভালোভাবে দর্শনও করেছি মায়ের। তো যাই হোক আমরা সকাল, সকাল পৌঁছে গেছিলাম। ১০টার ট্রেন ধরেছি। ১১টায় পৌঁছে গেছি। ১১টায় পৌঁছে গেছি। পুজো-টুজো দিয়ে ওই ১২:৩০টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমরা সঙ্গে, সঙ্গে ট্রেন পেয়ে গেছি। তো বাড়ি আসার পর রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া-দাওয়া করলাম। আজকের মতো এইটুকু।